হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মজার ছলে তোমাকে মানুষের সামনে অপমান করে সে তোমার বন্ধু হতে পারে না। বন্ধু তাকে বানাও যে তোমাকে নামাজের জন্য উপদেশ দিবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে খারাপ কাজ করতে দেখলে বাধা দিবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আফসোস হাজারো বাবা জাহান্নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাশীল রাজকন্যার জন্য। মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য, বাবার মাথার গাম পায়ে পড়ে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য, আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য। ছি, মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত। ছি। কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর ছোট গল্প হচ্ছে নাসুল্লাহ ফানাসিয়াহুম। তাদের রব তাদেরকে ভুলে গেছেন, কেননা তারাও তাদের রবকে ভুলে গিয়েছিল। আমি দাঁড়িয়ে থেকে অন্যের হেদায়েত দেখেছি, পড়েছি তাদের হেদায়েতের গল্প, কিন্তু আফসোস নিজেকে পরিবর্তন করতে পারিনি। কি করলাম আমি? হায় আফসোস। যুবক ভাইয়ের আমার, আল্লাহর পথে ফিরো। ইন্নী যাহিবুনা ইলা রাব্বিস সাইয়িদিন। আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। বন্ধু বান্ধবরা এক জায়গায় হচ্ছে, একজন আরেকজনকে যা মুখে আসছে তা বলে গালি দিচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং? Brother, you are a Muslim. It can never be a trend for you. এগুলা তোমার মুখে শোভা পায় না। তুমি একজন মুসলিম। শুনে রাখো, মানুষের মুখের ভাষা যত খারাপ হয় তার ঈমান তত কমে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুমিন কখনো অতিরিক্ত বিদ্রুপকারী, অভিসম্পাদকারী কিংবা কটুভাষী হতে পারে না। যে সিলেটের মানুষকে আমেরিকা আটকাতে পারে নাই, লন্ডন আটকাতে পারে না, এর মানে হচ্ছে এটা, there is no country in this world that can stop the people of Silet. ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি কি পয়গম্বর মুসার ইতিহাস শুনো নাই? রাস্তা তো একটাই ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন আর ফেরাউন ডুবে গেল নীল দরিয়ায়। ভরসা রাখতে হয় আল্লাহর উপর, রাস্তার উপর নয়। মনে রেখো যুবক, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। তোমার বন্ধু হিসাবে আল্লাহই যথেষ্ট, তোমার সাহায্যকারী হিসাবেও আল্লাহ যথেষ্ট। হে যুবক, অন্তত একবার ভেবে দেখো, যেদিন আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, সেদিন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে তাই আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম, তখন কি করবা? যেই আল্লাহর দয়া ছাড়া একটা কদমও জান্নাতে দিতে পারবা না, সেই আল্লাহ যদি একথা বলেন তখন কি করবা? ইয়া রব, আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি, আমাকে আরো একবার হেদায়েত দিন। মসজিদের ইমামের প্রত্যেকটি মুনাজাতে থাকে মুসল্লির মুক্তির কামনা। আফসোস, সেই মুসল্লিরাই করে ইমামের সমালোচনা। জেনে রেখো বন্ধু, এই সমাজে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন না ইমামকে ইমামের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এই সমাজে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন পর্যন্ত না জুমার জামাতের সমপরিমাণ মানুষ ফজরের জামাতে হবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আশা করা যায় না। আমি বললাম আমি একা, এই জগতে আমার কেউ নাই, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই, কেউ আমাকে বুঝে না। তখন আমার আল্লাহ সূরা কাফের 16 নং আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, আরে বুকা, আমি তোমার গলার ধমনী থেকে অধিক নিকটবর্তী।